নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন কিছু অজানা ঘটনা যা ঘটেছিল শোলে ছবির মধ্যে। শোলে ছবির শুটিং শুরু হয়েছিল 3 অক্টোবর 1973 সালে, আর শুটিং শেষ হয়েছিল 1974 সালের শেষের দিকে। এর মধ্যে শুটিং 3 মাস বন্ধ ছিল নানান কারণে। ছবির পরিচালক ও ক্যামেরাম্যান শুটিং নিয়ে কোনোরূপ কম্প্রোমাইজ করেননি। সমস্ত দৃশ্যগুলোকে সময় নিয়ে শ্যুট করেছিলেন, সেই জন্যেই ছবির বাজেট এবং শুটিংয়ের সময় বেড়ে গিয়েছিল। ইয়ে দোস্তি এই গানটা ছিল 5 মিনিটের। এই গানটি নানান ধরনের লোকেশনে শ্যুট হয়েছে। এই গানটি শ্যুট করতে মোট 21 দিন সময় লেগেছিল। এই ঘটনাটি ভারতীয় চলচ্চিত্রে একটি ইতিহাস। রাধা বারান্দায় লণ্ঠন জ্বালাচ্ছে। এই শ্যুটটা ম্যাজিক আওয়ারে নেওয়া হতো, মানে সন্ধে হচ্ছে ঠিক সেই সময়। এই শুটিংয়ের জন্যে ক্যামেরাম্যান কোনো রকম কম্প্রোমাইজ করেননি। ছোট্ট দৃশ্যের জন্যে শ্যুটটা করতে 20 দিন সময় লেগেছিল। গব্বর সিং ইমাম সাহেবের ছেলেকে হত্যা করেছিল। ছবির সেই পুরো ঘটনাটা শ্যুট করতে সময় লেগেছিল 17 দিন, কিন্তু ছবি থেকে সেই মৃত্যুর দৃশ্যটা বাদ দেওয়া হয়েছিল। ছবির প্রথমে যে ট্রেনটির দৃশ্য আমরা দেখি তা এক কথায় অসাধারণ। এই দৃশ্য ভারতীয় চলচ্চিত্রে একটি ইতিহাস। নানান দিক থেকে নানানভাবে যখন ক্যামেরা ট্রেনে, কখনো ক্যামেরা বাইরে, বিভিন্ন প্রয়োজনে ক্যামেরা বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। ক্যামেরাম্যান দ্বারকা দিবেচা কোনো রকম কম্প্রোমাইজ করেননি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই ট্রেনের দৃশ্য 49 দিন ধরে শুটিং হয়েছিল। সিপ্পি সাহেব তার ছবি শোলে বড় পর্দার মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। বড় পর্দা মানে 70 mm। তার জন্যে চাই স্পেশাল ক্যামেরা। সেই ক্যামেরা বাইরে থেকে আনতে হবে, সেটাও ছিল খরচ সাপেক্ষ। আবার ভারতে 70 mm দেখানোর হল খুব কম ছিল, বেশি ছিল 35 mm দেখানোর হল। সব দিক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল শ্যুট করবে 35 mm আর ব্লো আপ করবে 70 mm। কিছু হলে 70 mm দেখানো হবে আর কিছু হলে 35 mm দেখানো হবে। তাই প্রত্যেকটা শট দুবার করে নিতে হতো, কারণ একটা শট 35 mm ফরম্যাটে আর আরেকটি শট 75 mm ফরম্যাটে। সেই জন্যে শুটিংয়ের দিন বেড়ে গিয়েছিল। টোটাল 475 শিফট শুটিং হয়েছিল এই শোলে ছবিতে। সেই সঙ্গে খরচটাও বেড়ে গিয়েছিল। 1 কোটি টাকা বাজেটের ছবি প্রায় 3 কোটির কাছাকাছি গিয়ে থেমেছিল। তারপরেই তৈরি হয়েছিল সেই অসাধারণ ঐতিহাসিক ছবি শোলে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।